ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের আওতায় 64 জেলায় একযোগে ফ্রিল্যান্সিং কোর্সের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 6 মার্চ রাজধানীর কল্যাণপুরের কাজল আইটি পার্কে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকারী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কাজল আইটি পার্কের প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষা সরেজমিনে পরিদর্শন করেন। আমাদের এই প্রকল্পটি 64 জেলা ফ্রিল্যান্সিং যে আওতায় যাদের যুবকদেরকে আমরা প্রশিক্ষণ দিব। আমাদের টার্গেট 2027-এর মধ্যে 36,000 যুবকদেরকে আমরা প্রশিক্ষণ দিব। এটার জন্য আমাদের যে প্রকল্পের আওতায় প্রত্যেকটি ব্যাচ প্রশিক্ষণের পরে তারা কতটুকু নিজেদেরকে কাজে লাগাতে পারছে আমাদেরকে প্রত্যেকটা ব্যাচের পরে একটা স্টাডি আমাদের পরিচালনা করতে হবে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন 60,000 পরীক্ষার্থী। 4,800 আসনের বিপরীতে আবেদন করেছিলেন 1,10,000। ই-লার্নিং এন্ড আর্নিং যেহেতু আমার কাছে নতুন, আমি এখান থেকে একজন সাফল্য ব্যক্তি হতে চাচ্ছি, এই কথা। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এগুলো শিখতে যাচ্ছি। পরীক্ষাটা দিয়ে উপলব্ধি করেছি যে যেসব বিষয় আমি টাচ করেছি এ যাবৎ যা কিছু টেকনোলজি, ডিজিটাল টেকনোলজিতে যা রয়েছে ততটুকু বিষয় আমি পরীক্ষাটা দিতে পেরেছি। কারণ যেসব বিষয় আমার জানা নেই, আমি সেই বিষয়ে ভালো করতে পারি না, কিন্তু এখান থেকে আমার সুযোগ হয়েছে যে আমি আরেকটু ডিপলি ভাবে জানতে পারবো। আসলে এটা একটা ভালো প্রশংসনীয় একটা উদ্যোগ। দেশের বিভিন্ন জেলা শহরে একযোগে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, যারা পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আশা করি উত্তীর্ণ হব। আমার ফার্স্ট টাইম এখানে আসা, তো দেখি আল্লাহ ভরসা। এ সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক একেএম শাহরিয়ার রেজা, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। আমরা দেখতে পাচ্ছি প্রায় 70% যারা প্রশিক্ষণার্থী তারা কিন্তু নিজেদেরকে কর্মসংস্থানে নিয়োজিত করছে এবং নিজে দেশের মধ্যেই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। আর অধিকাংশই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আহরণ করছে। ধারাবাহিক এই উদ্যোগ ও সাফল্যের মাধ্যমে দেশের তরুণ সমাজ আরও ব্যাপকভাবে বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে যুক্ত হবে এবং ভবিষ্যতে এই খাত হতে আয় আরও বহুগুণে বৃদ্ধি পাবে। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ, ঢাকা।